আজকের ক্লাসে আমরা অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা করব। তো অ্যালজেব্রা কিন্তু আমাদের খুবই বেসিক একটা টপিক। আমাদের এসিটি ম্যাথে অ্যালজেব্রাতে যা যা আমরা পড়বো না তার 95% আমরা মিনিমাম 95% আমরা আমাদের একাডেমিক লাইফে কখনো না কখনো পড়ে আসছি। ক্লাস 6-7 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত প্রতিটা ক্লাসে আমরা অ্যালজেব্রা পড়েছি। তো আমরা এসিটি ম্যাথে অ্যালজেব্রাতে যা যা পড়বো তার দেখবে যে 95% তোমরা কখনো না কখনো পড়েছো। তো আমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে পারি তাহলে দেখবো যে অ্যালজেব্রা আমাদের খুবই ইজি লাগবে। আর অ্যালজেব্রা থেকে কিন্তু অনেক ম্যাথ আসে। অ্যালজেব্রা থেকে আমাদের এসএটি ম্যাথে অলমোস্ট 35% কোয়েশ্চন থাকবে। টোটাল কোয়েশ্চন থাকে কয়টা আমাদের ম্যাথে? মডিউল 1 আর 2 মিলে 44টা কোয়েশ্চন থাকে। 44টার মধ্যে অলমোস্ট 13টা থেকে 15টা কোয়েশ্চন আমাদের অ্যালজেব্রা থেকে আসবে। তো বুঝতেই পারতেছি অ্যালজেব্রা কত ইম্পর্টেন্ট। তো অ্যালজেব্রা আমাদের খুব ভালোভাবে পড়া লাগবে। আর অ্যালজেব্রা অনেক ইজিও, একটু মনোযোগ দিয়ে পড়লে আমাদের কাছে অনেক ইজি লাগবে। তো অ্যালজেব্রা এসএটি ম্যাথের যে অ্যালজেব্রা, এখানে নর্মালি আমরা দুইটা টপিক পড়ে থাকি। একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন আর একটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। এই দুইটা টপিক আমরা নর্মালি পড়ে থাকি এসিটি ম্যাথে। এর মধ্যে লিনিয়ার ইকুয়েশন থেকে আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চন আসে, অলমোস্ট 70% কোয়েশ্চন আসবে লিনিয়ার ইকুয়েশন থেকে। আর লিনিয়ার ইনইকুয়ালিটিস থেকে বাকি 30%-এর মতো কোয়েশ্চন আসবে। দুইটা ইজি, খুবই ইজি দুইটা জিনিসই, বাট লিনিয়ার ইকুয়েশনটা একটু বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চন আমাদের আসে। তো আমরা প্রথমে লিনিয়ার ইকুয়েশন পড়বো, দেন লিনিয়ার ইকুয়েশন শেষ করে আমরা তারপরে হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস পড়বো। তো প্রথমে কি পড়বো আমরা? লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন কি? আমরা তো ইকুয়েশন চিনি, তাই না? যেমন ধরো x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। তারপরে x³ প্লাস y² প্লাস 9 ইকুয়াল টু 0, এটাও একটা ইকুয়েশন। 2x প্লাস 3y ইকুয়াল টু 5, এটাও একটা ইকুয়েশন। 3y ইকুয়াল টু 9 একটা ইকুয়েশন। তারপরে y টু দি পাওয়ার 4 প্লাস y² প্লাস 9 ইকুয়াল টু 25, এই প্রত্যেকটা জিনিসও তো এক একটা ইকুয়েশন, তাই না? তো এগুলোর মধ্যে থেকে লিনিয়ার ইকুয়েশন কোনটা কিভাবে চিনবো আমরা? আমরা তো পড়বো লিনিয়ার ইকুয়েশন, তাই না? তো আমাদের তো লিনিয়ার ইকুয়েশন আইডেন্টিফাই করা লাগবে। প্রত্যেকটা এইখানে যা যা লিখছি প্রত্যেকটা ইকুয়েশন, এই 1, 2, 3, 4, 5টা ইকুয়েশন লিখছি, প্রত্যেকটাই তো ইকুয়েশন, এটা আমরা জানি। বাট লিনিয়ার ইকুয়েশন কোনটা? এই 5টার মধ্যে কোনগুলো লিনিয়ার ইকুয়েশন আর কোনগুলো লিনিয়ার ইকুয়েশন না, এটা আমরা চিনব কিভাবে? তো আমাদের ভ্যারিয়েবল বলে একটা জিনিস আছে। ভ্যারিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই। আমাদের এসিটি ম্যাথে নর্মালি এক্স আর ওয়াই এই দুইটা জিনিসকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ধরি। যদিও আমরা আমাদের একাডেমিক লাইফে এক্স, ওয়াই, জেড এই তিনটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ধরতাম, বাট এখন আমাদের জেডকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ধরবো না। আমাদের এসিটিতে জাস্ট এক্স আর ওয়াই এই দুইটাকে ভ্যারিয়েবল হিসেবে ধরে। তো ইকুয়েশনে এই ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার, যেই সব ইকুয়েশনে ভ্যারিয়েবলের উপর হাইয়েস্ট পাওয়ার 1 থাকবে ওইগুলাকে বলা হয় আমাদের লিনিয়ার ইকুয়েশন। হাইয়েস্ট পাওয়ার কি হইতে হবে? 1 থাকতে হবে, অর্থাৎ কি এক্স এর উপরে হাইয়েস্ট পাওয়ার 1 থাকতে হবে অথবা ওয়াই এর উপরে হাইয়েস্ট পাওয়ার 1 থাকতে হবে। তো যেই সব ইকুয়েশনে হাইয়েস্ট পাওয়ার 1 থাকবে, যেই সব ইকুয়েশনে ভ্যারিয়েবলের উপরে হাইয়েস্ট পাওয়ার 1 থাকবে ওইগুলাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। তাহলে কি হাইয়েস্ট পাওয়ার 1 থাকতে হবে। তো এক্স এর উপর 1 থাকলে তো এটাকে আমরা নর্মাল এক্সই লিখি, ওয়াই এর উপরেও যদি 1 থাকে এটাকে আমরা ওয়াই লিখি। তো নর্মাল এক্স আর নর্মাল ওয়াই যদি থাকে কোনো একটা ইকুয়েশন হাইয়েস্ট পাওয়ার হিসাবে, তাইলে আমরা এটাকে লিনিয়ার ইকুয়েশন বলতে পারবো। তো দেখো আমরা এখন যদি এখান থেকে আইডেন্টিফাই করি ইকুয়েশনগুলো থেকে, দেখো এই প্রথম ইকুয়েশনটা কি? প্রথম ইকুয়েশনে এখানে এক্স এর পাওয়ার কত? 2, এখানে এক্স এর পাওয়ার কত? 1, এখানে এক্স নাই, এখানেও এক্স নাই। তো এই প্রথম ইকুয়েশনটাতে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2।
তাহলে এটা কি লিনিয়ার ইকুয়েশন? তাহলে এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন না, কেননা লিনিয়ার ইকুয়েশন হইতে হলে আমাদের ওই ইকুয়েশনে ভ্যারিয়েবলের ওপরে হাইয়েস্ট পাওয়ার 1 থাকতে হবে, বাট এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, যার কারণে এটা লিনিয়ার ইকুয়েশন না। তারপরে সেকেন্ড ইকুয়েশনটার দিকে যদি আমরা দেখি, এখানে এক্স এর পাওয়ার কত? 3, এখানে ওয়াই এর পাওয়ার কত? ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, এখানে আর কোনো কিছু নাই, এক্স ওয়াই কোনো কিছুই নাই। তো এই ইকুয়েশনেও দেখো হাইয়েস্ট পাওয়ার কিন্তু 3। তো এইটাও কি লিনিয়ার ইকুয়েশন? এটাও কিন্তু লিনিয়ার ইকুয়েশন না। কি জন্য? কারণ হচ্ছে এখানে ইকুয়েশনটার উপর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, বাট আমাদের হাইয়েস্ট পাওয়ার 1 হইতে হবে। তারপরে 3 নম্বর ইকুয়েশনটার দিকে দেখি আমরা, এখানে এক্স এর উপর পাওয়ার কত? হাইয়েস্ট এক্স এর উপর পাওয়ার 1, কিছু নাই মানে 1। এখানে ওয়াই এর উপর পাওয়ার কত? কিছু নাই মানে 1। তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার কত? ভ্যারিয়েবলগুলোর উপর 1, অর্থাৎ কি এটা একটা লিনিয়ার ইকুয়েশন। তারপরে এই ইকুয়েশনটার দিকে যদি আমরা দেখি, এখানে ওয়াই একটা ভ্যারিয়েবলই আছে, এটা হচ্ছে ওয়াই এর উপর পাওয়ার কত? কিছু নাই মানে 1। তাহলে এটাও কি? এটাও লিনিয়ার ইকুয়েশন। আর লাস্টে কি? এখানে ওয়াই এর উপর পাওয়ার দেখো 4, এখানে ওয়াই এর উপর পাওয়ার 2, এখানে কোনো পাওয়ার নাই, এখানেও কোনো পাওয়ার নাই। তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 4। তাহলে এটা কি লিনিয়ার ইকুয়েশন? এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন না। তো আশা করি বুঝতে পারছি আমরা যে লিনিয়ার ইকুয়েশন কোনগুলা আর কোনগুলা লিনিয়ার ইকুয়েশন না। লিনিয়ার ইকুয়েশন হইতে হইলে এই ইকুয়েশনে যতগুলা ভ্যারিয়েবল আছে প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে হাইয়েস্ট ভ্যারিয়েবলের পাওয়ার হইতে হবে 1। 1-এর চাইতে যদি কোনো ভ্যারিয়েবলের পাওয়ার বেশি থাকে তাহলে ওইটা লিনিয়ার ইকুয়েশন হবে না। যে কোনো একটা ভ্যারিয়েবলের পাওয়ারও যদি 1-এর বেশি হয় তাহলে ওইটা লিনিয়ার ইকুয়েশন না। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে আমরা একটু চেক করি যে কোনগুলা লিনিয়ার ইকুয়েশন, কোনগুলা লিনিয়ার ইকুয়েশন না, এটা আমরা ধরতে পারি নাকি। দেখো এই প্রথম ইকুয়েশনটা দেখো, এটা কি লিনিয়ার ইকুয়েশন নাকি না? এখানে এক্স এর পাওয়ার কত? 1, এখানে ওয়াই এর পাওয়ার কত? 1, দ্য হাইয়েস্ট পাওয়ার কত? 1, অর্থাৎ এটা লিনিয়ার ইকুয়েশন। এখানে এক্স এর পাওয়ার কত? 2, অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার 2, এটা লিনিয়ার ইকুয়েশন না। এখানে এক্স একটা ভ্যারিয়েবলই আছে এবং এটার পাওয়ার 1, অর্থাৎ এটা লিনিয়ার ইকুয়েশন। এখানে একটা ভ্যারিয়েবল আছে ওয়াই, অর্থাৎ এটার পাওয়ার একটা ভ্যারিয়েবল কত? ওয়াই, এবং এটার পাওয়ার কত? পাওয়ার 1, কিছু দেওয়া নাই মানে উপরে একটা 1 আছে। তাইলে এটা কি? এটা আমাদের লিনিয়ার ইকুয়েশন। এখানে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা ওয়াই একটা এক্স, ওয়াই এর পাওয়ার কত? 2, তাহলে হাইয়েস্ট পাওয়ার কত? 2, অর্থাৎ এটা লিনিয়ার ইকুয়েশন না। এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, অর্থাৎ এটা লিনিয়ার ইকুয়েশন। এখানে এক্স এর পাওয়ার 3, ওয়াই এর পাওয়ার 2, অর্থাৎ এটা লিনিয়ার ইকুয়েশন না। এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন। এটা কি? এটা দেখো এক্স এর পাওয়ার 4, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন না। আর অন্যগুলা চেকই করা লাগবে না। এখানে ওয়াই এর পাওয়ার 4, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন না। এখানে ওয়াই এর পাওয়ার 1, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন। এখানে এক্স এর পাওয়ার 7, অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন না। তাহলে এই কোনটা লিনিয়ার ইকুয়েশন আর কোনটা লিনিয়ার ইকুয়েশন না, এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এগুলার এই লিনিয়ার ইকুয়েশন কি জন্য বলে? যেমন এই যে এইটা তো একটা লিনিয়ার ইকুয়েশন। কোনটা? এই যে ধরো 6x + 7y, এটা তো একটা লিনিয়ার ইকুয়েশন, তাই না? এইটাকে লিনিয়ার ইকুয়েশন কি জন্য বলে? এই এক্স আর ওয়াই এর উপরে পাওয়ার 1 থাকলে কি জন্য লিনিয়ার ইকুয়েশন বলে? এটা কি জানো তোমরা? দেখো, এইটা হচ্ছে ডেসমোস ক্যালকুলেটর, গ্রাফিং ক্যালকুলেটর। এটা আমাদের এসএটিতে অরিজিনাল এক্সামেও থাকবে। আমরা এখন থেকে গ্রাফিং ক্যালকুলেটরটা ইউজ করা শিখব। আমরা যদি যারা ল্যাপটপ থেকে ক্লাস করতেছি বা পিসি থেকে ক্লাস করতেছি, তারা ক্রমে গিয়ে ডেসমোস ক্যালকুলেটর ফর এসএটি এক্সাম লিখে সার্চ করলেই এই ক্যালকুলেটরের লিঙ্কটা পাবে। আর যারা ট্যাব থেকে করবে তারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নিতে পারো। দেখো এই প্রথম ইকুয়েশনটা কি? এটা তো লিনিয়ার ইকুয়েশন। এইটা যদি আমরা গ্রাফ পেপারে প্লট করি, ইকুয়াল টু 9, তাই না? এই যে দেখো, গ্রাফ পেপারে প্লট করলে একটা স্ট্রেট লাইন পাবো। দেখো টোটাল একটা স্ট্রেট লাইন পাইছি, এই যে একটা সোজা স্ট্রেট লাইন। যত জুম আউট করি, জুম ইন করি, সেম একটা স্ট্রেট লাইন পাবো। তো এই লিনিয়ার ইকুয়েশন এগুলা আমরা যদি গ্রাফ পেপারে প্লট করি, অর্থাৎ গ্রাফে অঙ্কন করি, তখন আমরা একটা স্ট্রেট লাইন পাই, সোজা একটা স্ট্রেট লাইন পাই। কি পাই? স্ট্রেট লাইন পাই। এই স্ট্রেট লাইন পাওয়ার জন্যই কিন্তু এগুলার নাম লিনিয়ার ইকুয়েশন বলে। এই লাইন যে ওয়ার্ডটা আছে না, লাইন থেকে কিন্তু লিনিয়ার ওয়ার্ডটা আসছে। এই লাইন থেকে আমাদের লিনিয়ার ওয়ার্ডটা আসছে। এই লিনিয়ার ইকুয়েশনগুলো আমরা যখন গ্রাফে অঙ্কন করি, গ্রাফে প্লট করি, তখন আমরা একটা স্ট্রেট লাইন পাই, এবং এই স্ট্রেট লাইন পাওয়ার জন্যই এগুলার নাম হচ্ছে লিনিয়ার ইকুয়েশন।
তো এই লিনিয়ার ইকুয়েশন আবার দুই টাইপের হয়। লিনিয়ার ইকুয়েশন কয় টাইপের হয়? দুই টাইপের। একটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবলের আর একটা হচ্ছে টু ভ্যারিয়েবলের। কয় টাইপের? দুই টাইপের। একটা ওয়ান ভ্যারিয়েবল, আর একটা হচ্ছে টু ভ্যারিয়েবলের। তো নাম পড়ে কিন্তু আমাদের বোঝা দরকার, নাম পড়ে আমাদের বোঝা উচিত যে কোনগুলো ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশন আর কোনগুলো টু ভ্যারিয়েবলের ইকুয়েশন। আমি কি বলছি? আমি কিন্তু শুরুতেই বলছি আমরা এসএটি ম্যাথে নর্মালি দুইটা জিনিসকে ভ্যারিয়েবল হিসেবে ধরে থাকি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো যেই সব ইকুয়েশনে এক্স এবং ওয়াই দুইটা ভ্যারিয়েবলই উপস্থিত থাকবে ওইগুলোকে বলি আমরা টু ভ্যারিয়েবলের ইকুয়েশন। আর যেই সব ইকুয়েশনে জাস্ট এক্স অথবা জাস্ট ওয়াই এই দুইটার মধ্যে একটা দেওয়া থাকবে ওইটাকে আমরা বলি ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। তো এই যে এগুলা থেকে যদি আমরা এখন ওয়ান ভ্যারিয়েবল টু ভ্যারিয়েবল বাছাই করতে যাই তাহলে কিভাবে করব? দেখো, শুরুর যে ইকুয়েশনটা, এটা কি ভ্যারিয়েবলের ইকুয়েশন? ওয়ান ভ্যারিয়েবল না টু ভ্যারিয়েবল? এখানে দেখো আমাদের এক্সও আছে ভ্যারিয়েবল হিসেবে, ওয়াইও আছে ভ্যারিয়েবল হিসেবে। ভ্যারিয়েবল আছে কয়টা? দুইটা ভ্যারিয়েবল থাকলে এটা হচ্ছে টু ভ্যারিয়েবল, টু ভ্যারিয়েবলের ইকুয়েশন। এটা দেখো, এটাও কিন্তু টু ভ্যারিয়েবলের ইকুয়েশন। এখানে এক্স আছে ওয়াই আছে, দুইটা ভ্যারিয়েবল আছে, বাট এটা লিনিয়ার ইকুয়েশন না। এটা টু ভ্যারিয়েবলের ইকুয়েশন, বাট এটা লিনিয়ার ইকুয়েশন না। এটা কোন ভ্যারিয়েবলে? এটা জাস্ট একটা এক্স আছে ভ্যারিয়েবল হিসেবে, জাস্ট এক্স আছে, আর কোনো ভ্যারিয়েবল আছে নাই, অর্থাৎ এটা ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশন। এখানে দেখো জাস্ট একটা ভ্যারিয়েবল হিসেবে ওয়াই আছে আর কোনো ভ্যারিয়েবল নাই, এটাও তাইলে ওয়ান ভ্যারিয়েবল। এইখানে ওয়াই আছে এক্স আছে, অর্থাৎ এটা টু ভ্যারিয়েবল। এইখানে এক্স আছে ওয়াই আছে, এটাও টু ভ্যারিয়েবল। এখানে এক্স আছে ওয়াই আছে, এটাও টু ভ্যারিয়েবল। এখানে এক্স ওয়াই দুইটাই আছে, এটাও টু। এখানে জাস্ট এক্স আছে, দেখো এখানে জাস্ট এক্স আছে, এটা তাইলে ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশন, বাট এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন না। ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশন হইলেও লিনিয়ার ইকুয়েশন না। এখানে জাস্ট ভ্যারিয়েবল হিসেবে ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশন, বাট এটা লিনিয়ার ইকুয়েশন না। এটা কি? ভ্যারিয়েবল হিসেবে জাস্ট ওয়াই দেওয়া আছে, তাহলে এটা ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন কি জন্য? কেননা ওয়াই এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান। এইটা কি? লাস্টেরটা কি? ওয়ান ভ্যারিয়েবল নাকি টু ভ্যারিয়েবল? লাস্টেরটা কিন্তু ওয়ান ভ্যারিয়েবল। কি জন্য? কেননা আমাদের জাস্ট ভ্যারিয়েবল হিসেবে এক্স আছে আর অন্য কোনো কিছু নাই ভ্যারিয়েবল হিসাবে, জাস্ট একটা ভ্যারিয়েবল যেহেতু আছে সেহেতু আমাদের হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল। আচ্ছা, তো আমরা বুঝলাম তো যে কোনগুলো ওয়ান ভ্যারিয়েবল আর কোনগুলো হচ্ছে টু ভ্যারিয়েবল। তাহলে ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন কোনগুলো হবে? যেই সব ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার ওয়ান থাকবে, যেই সব ইকুয়েশনে হাইয়েস্ট পাওয়ার ওয়ান থাকবে এবং যেসব ইকুয়েশনে শুধুমাত্র একটা ভ্যারিয়েবল থাকবে এগুলো হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল। যেমন 2y=9, তারপরে 5x প্লাস 10x মাইনাস 9=0, তারপরে হচ্ছে আমরা 6x প্লাস 2=5। এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। ভ্যারিয়েবল একটা, আবার ভ্যারিয়েবলের উপর হাইয়েস্ট পাওয়ার ওয়ান। ভ্যারিয়েবল একটা, আবার ভ্যারিয়েবলের উপরে হাইয়েস্ট পাওয়ার ওয়ান। তো এগুলা কি? ওয়ান ভ্যারিয়েবল লিনিয়ার ইকুয়েশন, ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। তো ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন কোনগুলো? এগুলো আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে টু ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন কোনগুলো হবে? যে এখানে দুইটা ভ্যারিয়েবল থাকবে, ধরো এই 2x প্লাস 5y হচ্ছে 0, এটা হচ্ছে টু ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। ভ্যারিয়েবল দুইটা, আবার প্রত্যেকটা ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান, মানে টোটাল যে ইকুয়েশনে ভ্যারিয়েবলগুলোর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান। এই জন্য এটা টু ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। আমরা যদি আর একটা উদাহরণ দিতে চাই তাহলে দেখো 5x প্লাস 9 হচ্ছে 2y, এটাও টু ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন, কেননা ভ্যারিয়েবল আছে দুইটা, একটা x আর একটা y, আর আমাদের x এর উপরেও পাওয়ার ওয়ান, y এর উপরেও পাওয়ার ওয়ান, অর্থাৎ আমাদের ইকুয়েশনের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়ান। তো আশা করি ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন কোনগুলা, টু ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন কোনগুলা, এগুলো আমরা বুঝতে পারছি। তো এখন আমরা
ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন কি এইটা নিয়ে পড়াশোনা করব। ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন নিয়ে পড়াশোনা করব। তো ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন তো আমরা দেখলাম, তাই না? একটা ইকুয়েশন যদি আমরা এখন দেখি, 2x প্লাস 5 ইকুয়াল টু ধরো 25, এটা একটা ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন। তো আমাদের এসিটি ম্যাথে ওয়ান ভেরিয়েবলের লিনিয়ার ইকুয়েশন যেগুলো দেওয়া থাকবে ওইগুলো আমাদের মেনলি সলভ করতে হবে। আমাদের এরকম ইকুয়েশন দেওয়া থাকবে, এই আমাদের বলবে যে ইকুয়েশনটা সলভ করো, সলভ করে এক্স এর ভ্যালু কি এটা বের করো, বা এক্স মাইনাস 7 এর ভ্যালু কি, ধরো এক্স মাইনাস 7 ইকুয়াল টু কত এটা বের করো। একটা ইকুয়েশন দেওয়া থাকবে ওয়ান ভেরিয়েবলের, ওইখানে একটা আননোন ভেরিয়েবল থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, অথবা অনেক সময় কনস্ট্যান্টও দিতে পারে। দিয়ে আমাদের বলবে যে এক্স এর ভ্যালু কি অথবা এক্স মাইনাস 7 এগুলোর ভ্যালু কি। তো আমাদের মেইনলি এই ইকুয়েশনটা সলভ করতে হয়। তো ইকুয়েশন সলভ করা তো খুবই ইজি, ওয়ান ভেরিয়েবল যেগুলো, এগুলো তো আমরা সবসময় পড়ে আসছি, তাই না? এটা কিভাবে সলভ করবো দেখো, এটা ম্যানুয়ালি কিভাবে সলভ করবো। 2x ইকুয়াল টু কি 25 মাইনাস 5, এই প্লাস 5টা রাইট সাইডে নিয়ে গেলাম, মাইনাস 5 হলো, তাহলে 2x ইকুয়াল টু কত 20, তাহলে x ইকুয়াল টু কত 20 ভাগ 2 ইকুয়াল টু হচ্ছে 10, অর্থাৎ আমাদের x এর ভ্যালু কত আসলো, x এর ভ্যালু আসলো 10। তাহলে আমাদের আনসার কি, x এর ভ্যালু 10। তাহলে x মাইনাস 7 যদি আমাদের বের করতে বলে তাহলে কি করব, 10 মাইনাস 7 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x মাইনাস 7 এর ভ্যালু কত আসলো, 3 আসলো। সেম ভাবে আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন দিয়ে ওইটার সলিউশন বের করতে বলবে, আমরা সেম ভাবে বের করব। তো এখন আমি এই যে এইভাবে যে সলভ করলাম, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল প্রসেস, এইভাবে আমরা আমাদের একাডেমিক লাইফে সলভ করে আসছি, তাই না? বাট আমরা এসিটি ম্যাথে আমরা আরো একটু ইফেক্টিভলি সলভ করতে পারি, আমরা আরো একটু ফাস্ট সলভ করতে পারি। কিসের মাধ্যমে? আমাদের ডেসমস ক্যালকুলেটরের মাধ্যমে। দেখো, আমাদের ইকুয়েশনটা কি, আমাদের ইকুয়েশনটা আমরা জাস্ট ডেসমসে হুবহু ইকুয়েশনটা তুলব। 2x প্লাস 5 ইকুয়াল টু কত 25, আমরা ডেসমসে হুবহু ইকুয়েশনটা তুলব। এই যে এটা আমাদের হচ্ছে গ্রাফ পেপার, গ্রাফ পেপারে এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এই ইকুয়েশনটা তোলার পরে, ইকুয়েশনটা আমাদের গ্রাফ পেপারে আমরা যখন ডেসমসে তুলব তখন এই গ্রাফ পেপারে ওই ইকুয়েশনের একটা গ্রাফ অটোমেটিক্যালি প্লট হয়ে যাবে। এই গ্রাফটা, ইকুয়েশনের গ্রাফটা আমাদের এক্স এক্সিসকে যে বিন্দুতে ছেদ করবে অর্থাৎ ইন্টারসেক্ট করবে, ওই বিন্দুর এক্স কোঅর্ডিনেট অর্থাৎ এক্স অক্ষ হচ্ছে আমাদের আনসার। এখানে দেখো, আমরা যখন ম্যানুয়ালি করছিলাম আনসার কত আসছিল, ম্যানুয়ালি করলে আনসার এক্স ইকুয়াল টু 10 আসছিল না? সেম ভাবে ইকুয়েশনটা জাস্ট আমরা তুলছি ডেসমসে, তোলার পরে এইখানে যদি আমরা এক্স ইন্টারসেপ্ট বের করি তাইলে ইজিলি আমরা আনসারটা পেয়ে যাবো। এখানে আনসার হচ্ছে 10 আসছে, তাই না? সেম ভাবে যদি আমাদের ওয়াই থাকতো, এক্স এর জায়গায় ধরো ওয়াই আছে, 2x প্লাস 5 এর জায়গায় 2y প্লাস 5 লিখি ইকুয়াল টু 25। সেম ভাবে যখন ওয়াই থাকবে তখন আমাদের এই ওয়াই এক্সিসকে যে বিন্দুতে ছেদ করবে অর্থাৎ যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে ওই বিন্দুর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের আনসার। যদি আমাদের ওয়ান ভেরিয়েবলের ইকুয়েশনে এক্স থাকে, এক্স থাকলে হচ্ছে আমাদের এক্স এক্সিসকে যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুর এক্স কোঅর্ডিনেট অর্থাৎ এক্স অক্ষ হচ্ছে আমাদের আনসার। আর যদি আমাদের ইকুয়েশনে ওয়াই থাকে, ওয়াই থাকলে হচ্ছে ওয়াই এক্সিসকে যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট। এটা হচ্ছে আমরা ডেসমসের মাধ্যমে, ডেসমস গ্রাফের মাধ্যমে আমরা বের করতে পারবো ডাইরেক্ট। এভাবে যদি আমাদের ধরো যত বড় ইকুয়েশনে দেওয়া থাকুক না কেন, ধরো আমি একটা নর্মাল ইকুয়েশন দিই, এখানে ধরো একটা ওয়ান ভেরিয়েবলের অনেক বড় ইকুয়েশন দিই, 3y 5x প্লাস 7/9x প্লাস 13/12x প্লাস হচ্ছে আমাদের 5x ইকুয়াল টু হচ্ছে 1000। এই এত বড় একটা ইকুয়েশন, এটা যদি আমরা ম্যানুয়ালি সলভ করতে যাই তাহলে আমাদের একটু টাইম লাগতে পারে, তাই না? বাট আমরা জাস্ট ডেসমসের মাধ্যমে যদি করি আমাদের টাইম লাগবে না, আমরা খুবই দ্রুত করতে পারবো। আমরা ইকুয়েশনটা জাস্ট ডেসমসে তুলে দেবো,
ইকুয়েশনটা জাস্ট ডেসমসে লিখবো, লিখার পরে আমরা প্রথমে কি করব, ইকুয়েশনটা ডেসমসে তুলবো। দেখো তোলার পরে আমাদের একটু জুম আউট করব, দিয়ে দেখবো যে কোন বিন্দুতে সেট করছে। যে বিন্দুতে আমাদের সেট করছে এক্স অক্ষকে, ওইটার এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের আনসার কত আসছে দেখো, এই বিন্দুতে সেট করছে, ইন্টারসেক্ট করছে, আনসার হচ্ছে 134.0282। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত আসে, এক্স ইকুয়াল টু হচ্ছে 134.0282৯। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে যদি আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে ওয়ান ভ্যারিয়েবলের, তাহলে এটা যদি আমরা জাস্ট ডেসমসে বসাই, ইনপুট দিলেই আমাদের গ্রাফ থেকে আমরা এক্স ইন্টারসেপ্ট অথবা ওয়াই ইন্টারসেপ্টের মাধ্যমে আমাদের আনসার বের করে ফেলতে পারবো। আমাদের ম্যানুয়ালি করা লাগবে না, ম্যানুয়ালি আমরা ছোটবেলায় করতাম, বাট সেটে আমরা ম্যানুয়ালি না করার চেষ্টাই সবসময় করে যাবো। আমরা ডেসমসে সলভ করার চেষ্টা করবো সবসময়, এই ওয়ান ভ্যারিয়েবলের ইকুয়েশনগুলো স্পেশালি। তো এইটা তো গ্রাফ। দেখো এই গ্রাফটা কখন প্লট করতে পারবো আমরা, যখন আমাদের ভ্যারিয়েবল দেওয়া থাকবে। দেখো যখন আমাদের কি ভ্যারিয়েবল দেওয়া থাকবে, অর্থাৎ এক্স অথবা ওয়াই দেওয়া থাকবে, তখন আমরা গ্রাফ প্লট করতে পারবো। ধরো এখানে y2 y প্লাস হচ্ছে 6, তখনও কিন্তু গ্রাফ প্লট করতে পারলাম। দেখছো আমাদের ভ্যারিয়েবল দেওয়া থাকতে হবে। বাট আমাদের যদি ভ্যারিয়েবল না দেওয়া থাকে, একটা জাস্ট ধরো কনস্ট্যান্টের ইকুয়েশন দেওয়া আছে, যেমন ধরো 3y 5y, সরি y না তো, y তো একটা ভ্যারিয়েবল, একটা কনস্ট্যান্ট ধরি 3/5m ধরি, প্লাস 9/12m ইকুয়াল টু হচ্ছে 0। একটা কনস্ট্যান্ট দেওয়া না এখানে। এইভাবে যদি একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে, এগুলা কি আমরা ডেসমসের মাধ্যমে সলভ করতে পারি? ডেসমস গ্রাফের মাধ্যমে সলভ করতে পারি নাকি দেখি, চলো। দেখো 3/5m, তাই না, 9/12 ইকুয়াল টু 0। আমাদের কি কোনো গ্রাফ পাচ্ছি আমরা কিন্তু কোনো গ্রাফ পাচ্ছি না। এইখানে দেখো, এখানে কিন্তু এই ইরোর চিহ্ন আসতেছে। আমাদের কনস্ট্যান্ট দিয়ে কিন্তু আমরা ডেসমসে কোনো গ্রাফ পাবো না, কনস্ট্যান্ট দিয়ে আমাদের ডেসমসে কোনো গ্রাফ পাবো না। আমাদের গ্রাফ পাওয়ার জন্য ভ্যারিয়েবল লাগবে, এক্স অথবা ওয়াই লাগবে। এক্স অথবা ওয়াই থাকলে শুধুমাত্র আমরা এই গ্রাফ পাবো, আর এক্স অথবা ওয়াই না থাকলে আমরা গ্রাফ পাবো না। তো আমাদের যদি এখন এইরকম ভ্যারিয়েবল মানে কনস্ট্যান্ট দেওয়া থাকে, তখন আমরা কিভাবে করব? ডেসমসের মাধ্যমে। ম্যানুয়ালি তো করতে পারবো, কনস্ট্যান্ট দেওয়া থাকলে এটা তো ম্যানুয়ালি আমরা সলভ করতে পারবো, বাট আমরা ম্যানুয়ালি করতে চাচ্ছি না, আমরা ডেসমসে করতে যাচ্ছি। তো কনস্ট্যান্ট দেওয়া থাকলে ডেসমসে কিভাবে সলভ করবো? দেখো কনস্ট্যান্ট দেওয়া থাকলে আমরা রিগ্রেশন নামে একটা জিনিস আছে, রিগ্রেশন ইউজ করে সলভ করে থাকি। রিগ্রেশন কি? ডেসমস রিগ্রেশন বলে এটাকে। আমরা জাস্ট হুবহু ইকুয়েশনটা তুলে ফেলবো। ইকুয়াল টু 0 দেওয়া, তাই না? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা এই ইকুয়েশনে জিরোর ইকুয়াল টু চিহ্নর জায়গাতে জাস্ট ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব। আমি জানি না এই চিহ্নটাকে ইকুইভ্যালেন্ট বলে না কি চিহ্ন বলে। এটা তোমরা ল্যাপটপে কিবোর্ডে একদম লেফট সাইডে ওপর দিকে স্কেপ বাটন আছে না, স্কেপ বাটনের নিচের বাটনে সম্ভবত পাবে। কি করব, এই জাস্ট হুবহু ইকুয়েশনটা তুলবো, তুলে জাস্ট ইকুয়াল টু চিহ্নের জায়গাতে আমরা এখানে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিছি। এই যা, এটা দিলে আমাদের এম এর ভ্যালু চলে আসছে। এখানে দেখো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 0। তো আমাদের যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে, তাহলে আমরা ডেসমসে কিভাবে সলভ করবো? আমরা ডাইরেক্ট কনস্ট্যান্ট মানে ডাইরেক্ট ইকুয়েশনটা ডেসমসে তুলে দেবো, জাস্ট আমরা ইকুয়াল টু চিহ্ন জায়গাতে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব। এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা ম্যানুয়ালি সলভ করতে পারি। প্রথম ম্যানুয়ালি সলভ করতে পারি, যেভাবে আমরা একাডেমিক লাইফে সলভ করে আসছি। সেকেন্ড কিভাবে? সেকেন্ড হচ্ছে ডেসমসে গ্রাফের মাধ্যমে সলভ করতে পারি। কিভাবে? আমরা জাস্ট এটা তুলে দেব গ্রাফে, দিয়ে গ্রাফের যে আমাদের ইন্টারসেপ্ট আসবে, ইন্টারসেপ্টের যে
এক্স থাকলে হচ্ছে আমাদের যদি এক্স এর ইকুয়েশন থাকে ভ্যারিয়েবল হিসেবে এক্স থাকলে হচ্ছে এক্স ইন্টারসেপ্টের এক্স কোঅর্ডিনেটটা, আর ভ্যারিয়েবল যদি ওয়াই থাকে তাহলে ওয়াই ইন্টারসেপ্টের ওয়াই কোঅর্ডিনেট। এখানে আমাদের ভ্যারিয়েবল এক্স, এই জন্য এক্স ইন্টারসেপ্টের এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এটা তো বুঝলাম ডেসমোস গ্রাফের মাধ্যমে। গ্রাফ। আর আমাদের যদি কনস্ট্যান্ট দেওয়া থাকে তখন কি করি? ধরো একটা কনস্ট্যান্টের ইকুয়েশন দেখলাম 7m প্লাস 9m ইকুয়াল টু ধরো 100, এটা একটা কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট দেওয়া থাকলে আমরা কিভাবে সলভ করি? কনস্ট্যান্ট দেওয়া থাকলে এই প্রথমটা হচ্ছে ম্যানুয়ালি সলভ করতে পারি, আর সেকেন্ড হচ্ছে ডেসমোস রিগ্রেশনের মাধ্যমে। ডেসমোস রিগ্রেশন কি? আমরা ডাইরেক্ট ইকুয়েশনটা তুলে দেবো কনস্ট্যান্ট দেওয়া থাকলে। এখানে কিন্তু ভ্যারিয়েবল থাকলে চলবে না, ডাইরেক্ট ইকুয়েশনটা তুলে দেবো, জাস্ট আমরা ইকুয়াল টু চিহ্ন জায়গাতে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব। তাইলে এখানে দেখো আমাদের আনসার চলে আসছে। এখানে আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনটার সলিউশন কত আসছে? 6.25। তো কনস্ট্যান্ট দেওয়া থাকলে আমরা কিভাবে সলভ করতে পারি? দুইভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে ডেসমোস রিগ্রেশনের মাধ্যমে। কনস্ট্যান্ট দেওয়া থাকলে কি আমরা ডেসমোস গ্রাফের মাধ্যমে সলভ করতে পারি? পারি না, কিন্তু কনস্ট্যান্ট দেওয়া থাকলে গ্রাফের মাধ্যমে সলভ করতে পারি না। বাট আমাদের যদি এইরকম নর্মাল ভ্যারিয়েবল দেওয়া থাকলে কি আমরা এই রিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারি? ভ্যারিয়েবল দেওয়া থাকলে তো ম্যানুয়ালি সলভ করতে পারি, গ্রাফের মাধ্যমে সলভ করতে পারি, রিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারি নাকি আমরা দেখি একটু। রিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারি কিনা আমরা একটু চেষ্টা করি। এই ইকুয়েশনটা আমরা তুলি, 2x প্লাস 9x ইকুয়াল টু জায়গায় কি দিব? রিগ্রেশনের সময় আমরা ইকুইভ্যালেন্ট দিই, ইকুইভ্যালেন্ট 100। আমাদের কোনো সলিউশন আসছে এখানে? দেখো আমাদের কিন্তু কোনো সলিউশনই আসেনি এখানে, আমাদের সলিউশনও আসেনি, এখানে আমাদের ইরর দেখাচ্ছে, আমাদের কোনো গ্রাফও আসেনি, আবার আমাদের কোনো সলিউশনও আসেনি এখানে। তা আমি কি বলছি মনে আছে? আমরা কিন্তু রিগ্রেশনে কনস্ট্যান্ট, রিগ্রেশন যখন করব তখন আমাদের কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা রিগ্রেশন ইউজ করি। বাট এখানে এক্স কি? এক্স তো ভ্যারিয়েবল, এক্সকে তাইলে আমরা কনস্ট্যান্ট বানাই। এক্সে কনস্ট্যান্ট বানানোর জন্য আমরা x1 লিখতে পারি। এই দেখো x1 লিখলে কিন্তু আমাদের এখানে কনস্ট্যান্ট হিসাবে এক্সকে ট্রিট করা হয়েছে, তখন আমাদের ভ্যারিয়েবল মানে ইকুয়েশনের সলিউশনটা আসছে। তাহলে কি আমাদের যখন ভ্যারিয়েবল হিসাবেও থাকবে, ভ্যারিয়েবলটাও আমরা রিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারি। ভ্যারিয়েবল হিসেবে যে ইকুয়েশনগুলো থাকে এগুলো আমরা রিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারি, বাট তখন এই ভ্যারিয়েবলগুলোকে আমরা x1 y1 এইভাবে ধরে নিই। x1 y1 হিসেবে ধরলে তখন এইটাকে ডেসমোস একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে, আমাদের আনসার দেয়। বাট যখন এখানে আমরা ডাইরেক্ট মানে x অথবা y লিখবো, যেমন ডাইরেক্ট x যদি লিখি আমরা, তখন কিন্তু এইটাকে আমাদের ডেসমোস ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করবে। আর ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করলে আমাদের এই রিগ্রেশনে আনসার দিবে না। ভ্যারিয়েবল হিসেবে যখন ট্রিট করবে তখন আমাদের রিগ্রেশনে কোনো আনসার শো করবে না। আমরা যখন ডেসমোস রিগ্রেশন করব তখন আমাদের জাস্ট কনস্ট্যান্ট দিয়ে আমরা করতে পারি। তো এই জিনিসটা মাথায় রাখো, আমাদের যদি ইকুয়েশনে ভ্যারিয়েবল দেওয়া থাকে তখন আমরা ম্যানুয়ালি সলভ করতে পারি, তারপরে ডেসমোসে গ্রাফের মাধ্যমে সলভ করতে পারি, আর ডেসমোস রিগ্রেশনেও সলভ করতে পারি। বাট রিগ্রেশনে কীভাবে সলভ করি? আমরা এক্স ওয়াই এর জায়গাতে x1 আর y1 ধরে নিই নর্মালি। তোমরা x2 y2 যেটা ইচ্ছে ধরে রাখতে পারো। আমরা ডাইরেক্ট ভ্যারিয়েবল ধরি না, ডাইরেক্ট ভ্যারিয়েবল ধরলে আমাদের রিগ্রেশনে কোনো আনসার শো করবে না। আর যদি আমাদের ভ্যারিয়েবলের জায়গাতে কনস্ট্যান্ট থাকে, যেমন m n o p এই টাইপের জিনিসপত্র থাকে, তখন আমরা ম্যানুয়ালি সলভ করতে পারি আর ডেসমোস রিগ্রেশনের মাধ্যমে সলভ করতে পারি। বাট এগুলা কিন্তু আমরা গ্রাফে সলভ করতে পারি না। তো এই জিনিসগুলো মাথায় রাখো। তো এগুলাই ছিল আমাদের বেসিক জিনিসপত্র ওয়ান ভ্যারিয়েবল ইকুয়েশনের। তো আমরা এখন কয়েকটা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলেই দেখবো। দেখো এইটা হচ্ছে সলভ করতে বলছে আমাদের কি, ইফ 7m minus 42 ইকুয়াল টু হচ্ছে -21, হোয়াট ইজ দি ভ্যালু অফ m minus 6, তাই না? এটা তো আমরা ম্যানুয়ালি সলভ করতে পারি। দেখো 7m minus 42 ইকুয়াল টু হচ্ছে -21, তাহলে 7m সমান কত হবে? -21 প্লাস 42, বা 7m সমান কত হবে? +21, বা m সমান কত হবে? m সমান হবে আমাদের 3। তাহলে m minus 6 এর ভ্যালু চাইছে, এখানে কিন্তু m এর ভ্যালু চাইনি, m minus 6 এর ভ্যালু চাইছে।
m মাইনাস সিক্স সমান কত হবে 3 মাইনাস সিক্স ইকুয়াল টু হচ্ছে -3। তাহলে আনসার কত হচ্ছে আমাদের -3। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি সলভ করলাম। এখন আমরা যদি ডেসমোসের মাধ্যমে সলভ করতে চাই, ডেসমোসের মাধ্যমে কিভাবে সলভ করব? রিগ্রেশনের মাধ্যমে, যেহেতু এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, তাই না? রিগ্রেশনে কি করব? আমরা হুবহু ইকুয়েশনটা তুলে দিব। হুবহু ইকুয়েশনটা তুলব, জাস্ট আমাদের এই ইকুয়াল টু চিহ্নর জায়গাতে আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন বসাবো। দেখো এখানে আমাদের এম এর ভ্যালু চলে আসছে, এম এর ভ্যালু আসছে, তাহলে আমাদের আলটিমেটলি চাইছে কি? আলটিমেটলি চাইছে m মাইনাস সিক্স। দেখো m মাইনাস সিক্স ইকুয়াল টু আমাদের -3 চলে আসছে। তাহলে আমরা ডেসমোস ইউজ করে আরো ইজিলি সলভ করতে পারি। ওকে, এখন দেখো, এখন এই পরে আরেকটা ইকুয়েশন আসছে। এখানে কি চাইছে? হোয়াট ভ্যালু অফ এক্স ইজ দি সলিউশন টু দি গিভেন ইকুয়েশন। আমাদের এক্স এর ভ্যালুটা চাইছে, অর্থাৎ সলিউশনটা চাইছে। এটা তাইলে আমরা কিভাবে সলভ করতে পারি? ম্যানুয়ালি সলভ করতে পারি, লিখে লিখে, বাট আমরা ম্যানুয়াল এখন করবো না। আর একটা কিভাবে করতে পারি? গ্রাফের মাধ্যমে করতে পারি। দেখো আমরা জাস্ট হুবহু ইকুয়েশনটা তুলবো, ইকুয়েশনটা তুললেই জাস্ট আমরা ইকুয়েশনটা তুলছি। ইকুয়েশনটা তোলার পরে দেখবো যে আমরা এই এক্স ইন্টারসেপ্ট করছে কোথায়। দেখো এটা এক্স এক্সিসে কোন জায়গায় ইন্টারসেপ্ট করছে? 67.0 বিন্দুতে, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে 67। আনসার কত আসলো? 67। এটা আমরা কিভাবে করলাম? গ্রাফের মাধ্যমে করলাম, ইন্টারসেপ্ট বের করে। এখন আমরা রিগ্রেশনের মাধ্যমে যদি করতে চাই, তাহলে কি করব? এক্স এর জায়গাতে x1 বসাবো, আর এই ইকুয়াল টু চিহ্নের জায়গাতে ইকুইভ্যালেন্ট চিহ্ন বসাবো। তাইলে দেখো, তাইলে কিন্তু এখানেও আমাদের x1 এর ভ্যালু, এই যে দেখো x1 এর ভ্যালু কিন্তু আমাদের 67 চলে আসছে। তাহলে এইরকম যদি ইকুয়েশন দেওয়া থাকে ভেরিয়েবলে, তাহলে আমরা 2-3 ভাবে সলভ করতে পারি, ম্যানুয়ালি, গ্রাফের মাধ্যমে, আবার রিগ্রেশনের মাধ্যমে। তোমার যেটা ইচ্ছা, তুমি যেটাই ইজি ফিল করো, কমফোর্টেবল ফিল করো, ওইটাই সলভ করতে পারো। পরে এখানে কি বলছে? ফর হোয়াট ভ্যালু অফ n ডাজ 4 ইন্টু n প্লাস 3 ইকুয়াল টু n মাইনাস 6। এটাও আমাদের n এর ভ্যালু চাইছে। এটাও আমরা ডাইরেক্ট রিগ্রেশন ইউজ করব। 4 ইন্টু ডাইরেক্ট আমরা ইকুয়েশনটা তুললাম, ইকুয়েশনটা তুলে ইকুয়াল টু চিহ্নের জায়গাতে ইকুইভ্যালেন্ট চিহ্ন বসাইছি। দেখো আনসার আমাদের -6 চলে আসছে। আমাদের আনসার কত? n এর মান -6 চলে আসছে এখানে। তাহলে আমাদের আনসার কত? আনসার হচ্ছে সি, -6। তারপরেরটা কি? দেখো ইফ এত ইকুয়াল টু এত, হোয়াট ইজ দি ভ্যালু অফ 6n? এটাও সেম, আমরা জাস্ট রিগ্রেশন ইউজ করে n এর ভ্যালু বের করব, তারপরে ওইটাকে 6 দ্বারা গুণ করলেই ভ্যালু বের হয়ে আসবে। আমরা ইকুয়েশনটা জাস্ট তুলবো। -2n ইকুয়াল টু হচ্ছে আমাদের 60 প্লাস 4n। আচ্ছা, এখানে ইকুয়াল চিহ্ন জায়গাতে আমরা জাস্ট ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব। দেখছি এখানে আমাদের n এর ভ্যালু চলে আসছে কত? 7। তাহলে আমাদের 6n যদি লিখি, তাহলে আমাদের 6n এর ভ্যালু চলে আসবে। 6n হচ্ছে 42। তাহলে আমাদের আনসার হচ্ছে 42। খুবই ইজি, একদম ইজি। আমাদের এই ওয়ান ভ্যারিয়েবল ইকুয়েশনগুলো একদম ইজি সলভ করা। দেখো এরপরে কি? ইফ এক্স ইজ এ সলিউশন টু দি ইকুয়েশন অ্যাবভ, হোয়াট ইজ দি ভ্যালু অফ এক্স মাইনাস 4? এটা সলভ করবো, এটা সলভ করে আমরা এক্স মাইনাস 4 এর ভ্যালু বের করবো। -2x minus 8 minus 7 ইকুয়াল টু হচ্ছে 4। আচ্ছা দেখো, এটা প্রথমে আমরা গ্রাফের মাধ্যমে করি। গ্রাফে এটা প্লট করলে কত আসে? 9.5 আসে আনসার, তাই না? আনসার আমাদের কত? 9.5 আসে, বাট আমাদের চাইছে এক্স মাইনাস 4। তাহলে 9.5 মাইনাস 4 কত? 5.5। 5.5 মানে কত? 11/2। এটা হচ্ছে আমাদের আনসার বি। আর এটা যদি আমরা রিগ্রেশনের মাধ্যমে করতে চাই, তাহলে কিভাবে করব? দেখো আমরা এক্স এর জায়গাতে x1 বসাবো, এক্স এর জায়গাতে x1 বসাবো, আর ইকুয়াল টু চিহ্ন জায়গাতে ইকুইভ্যালেন্ট চিহ্ন বসাবো। তাহলে আমাদের এই x1 এর মান 9.5 আসছে। তাহলে x1 এর মান 9.5 আসছে, আমাদের কি লাগবে?
এক্স মাইনাস ফোর, তাহলে x1 মাইনাস ফোর করলে আমাদের ভ্যালু 5.5 আসবে, অর্থাৎ 11/2। খুবই ইজি আমাদের এই ওয়ান ভেরিয়েবল ইকুয়েশনগুলো। এটাও সেম ইজিলি করতে পারবে, ম্যানুয়ালি করতে পারবে, আবার ডেসমস রিগ্রেশনের মাধ্যমেও করতে পারবে, গ্রাফের মাধ্যমেও করতে পারবে, অনেক ওয়ে আছে। তিনটার মধ্যে যেটা তোমার ইজি হয় ওইভাবে করতে পারবে। 24 ইকুয়াল টু হচ্ছে 162, এটা দেখো 31 হচ্ছে আমাদের আনসার। আনসার কত? 31, 31। দেখো হোয়াট ইজ দি ভ্যালু অফ 3 ইন্টু এক্স প্লাস 9। এটাও তুমি যেভাবে ইচ্ছা করো, ম্যানুয়ালি করো না যেভাবে ইচ্ছা করো, এটা তোমার ইচ্ছা। ইকুয়াল টুর জায়গায় ইকুইভ্যালেন্ট দিব, 21 প্লাস 3 ইন্টু এক্স এর জায়গাতে x1 দিব, প্লাস হচ্ছে 9। x1 এর ভ্যালু আসছে, আমাদের বের করতে হবে কি 3 ইন্টু এক্স প্লাস 9, তাহলে 3 ইন্টু x1 প্লাস হচ্ছে 9, আনসার কত? 72 হচ্ছে আমাদের আনসার সি। তারপরে কি? তারপরে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, হোয়াট ভ্যালু অফ এক্স ইজ এ সলিউশন টু দ্য গিভেন ইকুয়েশন। খুবই ইজি একবার এগুলা। 14x1 রিগ্রেশন ইউজ করে করতেছি আমি। 13x1 মাইনাস 55 ইকুয়াল টু হচ্ছে 92। সরি, ইকুয়াল টু তো চিহ্ন দিতে পারবো না, ইকুয়াল টু জায়গায় আমাদের ইকুইভ্যালেন্ট দিতে হবে। তাহলে আমাদের ভ্যালু আসে কত? 147, 147। তারপরে কি? হোয়াট ভ্যালু অফ এক্স ইজ দ্য সলিউশন টু দ্য গিভেন ইকুয়েশন। সেম ভাবে আমরা জাস্ট ডেসপোসে তুলব। আমি ম্যাক্সিমাম ম্যাথ রিগ্রেশন ইউজ করে করতেছি, কেননা রিগ্রেশন ইউজ করাটা আমার কাছে ইজি লাগে। তোমরা চাইলে গ্রাফের মাধ্যমেও করতে পারো বা ম্যানুয়ালিও করতে পারো, বাট ম্যানুয়ালি করতে আমি মানা করবো। ম্যানুয়ালি করতে গেলে একটু লেট হয় আর ভুল হওয়ার পসিবিলিটিও বেশি থাকে, যেটা আর কি রিগ্রেশনে হয় না। এক্স এর জায়গাতে x1 আর ইকুয়াল টু জায়গাতে হচ্ছে ইকুইভ্যালেন্ট চিহ্ন। আনসার হচ্ছে আমাদের 38। ইফ m minus 5 divided by 7 equal to m minus 5 divided by 11, the value of m minus 5 is between which of the following pairs of values? আমাদের m minus 5 এর ভ্যালুটা কোন ভ্যালুগুলোর ভিতরে আছে এটা আমাদের বের করতে বলছে। আমরা ডাইরেক্ট ইকুয়েশনটা তুলব। এখানে যেহেতু কনস্ট্যান্ট অলরেডি দেওয়া আছে, সেহেতু আমাদের আর x1 y1 এগুলা ধরতে হবে না, আমরা এগুলা লিখলেই হবে। ইকুয়াল টু চিহ্নের জায়গাতে ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব। এম এর ভ্যালু কত আসছে? এম এর ভ্যালু আমাদের 5 আসছে, তো আমাদের বের করা লাগবে কি m minus 5 এর ভ্যালু। m minus 5, তাহলে m minus 5 এর ভ্যালু কত আসলো? 0। তাহলে 0টাই কোন সংখ্যাগুলোর মধ্যে আছে? আনসার হচ্ছে b, -3 থেকে 3 এর মধ্যেই তো 0 আছে, তাই না? আর লাস্টেরটা কি? হোয়াট ভ্যালু অফ w ইজ দ্য সলিউশন অফ দি ইকুয়েশন অ্যাবাভ। এখানে আমাদের সেম রিগ্রেশন ইউজ করে w এর ভ্যালু বের করব। ম্যানুয়ালিও করতে পারো, তোমার যেভাবে ইচ্ছা। তো এই ছিল আমাদের ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশনের কনসেপ্ট আর প্র্যাকটিস। তো এই ওয়ান ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন খুবই ইজি, কিন্তু খুবই ইজি, একদম ইজি। তোমরা জাস্ট মাথায় রাখো আমাদের সলিউশন বের করা লাগবে, আর সলিউশন আমরা দুইভাবে বের করতে পারি। আমাদের যদি এখানে ভ্যারিয়েবল আকারে দেওয়া থাকে, অর্থাৎ এক্স অথবা ওয়াই থাকে, এক্স অথবা ওয়াই যদি দেওয়া থাকে তাহলে আমরা ম্যানুয়ালি করতে পারি, ডেসমস গ্রাফের মাধ্যমে করতে পারি, গ্রাফে ইন্টারসেপ্ট অর্থাৎ ছেদবিন্দু যেটা ওইটা দিয়ে, আর ডেসমস রিগ্রেশনেও ইউজ করতে পারি। রিগ্রেশনে যখন বের করব তখন এক্স আর ওয়াই জায়গাতে জাস্ট এক্স আর x1 y1 বসাবো, আর ইকুয়াল টু চিহ্ন জায়গাতে আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন বসাবো। আর আমাদের যখন কনস্ট্যান্ট থাকবে ইকুয়েশনে, ভ্যারিয়েবল না থাকে, এক্স আর ওয়াই ব্যতীত যা আছে, এক্স আর ওয়াই ব্যতীত যা আছে আমাদের এসএটি ম্যাথে সবগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব। কনস্ট্যান্ট থাকলেও তো আমরা ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি মানে হাতে কলমে। আর সেকেন্ড হচ্ছে ডেসমস রিগ্রেশনের মাধ্যমে করতে পারি। রিগ্রেশন কি? জাস্ট টোটাল ইকুয়েশনটা তুলবো কনস্ট্যান্ট দেওয়া থাকলে, আর ইকুয়াল টু চিহ্ন জায়গাতে ইকুইভ্যালেন্ট চিহ্ন দেবো, তাহলে আমাদের এখানে আনসার চলে আসবে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝছো পুরোপুরি। আমরা নেক্সট ক্লাসে লিনিয়ার ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল পড়বো, টু ভ্যারিয়েবলের লিনিয়ার ইকুয়েশন পড়বো। তো
এই ক্লাসটা তোমরা করো ভালোভাবে। একটু কোনো টপিকে যদি প্রবলেম থাকে তাহলে আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, ওইখানে তোমরা আমায় নক করতে পারো অথবা তোমরা কমেন্টে জানাইতে পারো যে তোমাদের কোন টপিকে